হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, সবাইকে জানাই তাসকিয়ার সংসারে স্বাগতম। তাসকিয়ার সংসারের নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। তো প্লিজ কেউ টেনে টেনে বা স্কিপ করে আমার ভিডিওটি দেখা শুরু করবেন না। অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সকালবেলা উঠে আপনাদের ভাইয়া কিছু ভাবছিল, সেটা একটা ডিম দিয়ে এবং শীতের সবজি দিয়ে ভাজি করে নিল। আসলে ভাত অপচয় না করে এভাবে ভাত ভাজি করে খেলে এটা স্বাস্থ্যের জন্য খুব ভালো এবং খুব হেলদি। তো আমি নাস্তাটা কমপ্লিট করে চলে এসেছি কিচেন রুমে। আজকে আমি রান্নাঘরের ভিডিওটাই দেখাবো আর কি, রান্নাবান্নার কাজ, ঘরদোর গোছানোর কাজটা আমি আজকে দেখাবো না। আজকের ব্লগটি আমি শুরু করেছি খুব সকাল থেকেই। কিছু বক্স ছিল, সেটা আমি এখন একটু ধুয়ে নিচ্ছি ভীম দিয়ে ভালো করে। এই বক্সগুলোতে মাছ ছিল, তো মাছ শেষ হওয়ার পরে আমি এভাবে রেখে দিয়েছিলাম। আজকে আপনাদের ভাইয়া 1 কেজি সাগরের গুঁড়ো চিংড়ি এনেছে, সেটা আমি খুব ভালো করে বেছে এই বক্স ভরে রেখে দিব। তাই সেই বক্সগুলো আমি খুব ভালো করে ধুয়ে এখন শুকিয়ে নেব। ধোয়া ছিল কিন্তু তারপরও একটু ভালো করে ধুয়ে নিলাম আবার। সাগরের গুঁড়ো চিংড়ি অনেকভাবে রান্না করা যায়। এটা দিয়ে আপনারা ডাল দিয়ে বড়া খেতে পারেন এবং শাকসবজি দিয়েও রান্না করা যায়। আর এটা দিয়ে ভর্তাও খাওয়া যায়। তাই আমি ভেবেছিলাম আধা কেজি আনবো, কিন্তু না, তারপরে আবার ভাবলাম যে সহজে তো পাওয়া যায় না, তাই 1 কেজি নিয়ে নিয়েছি। তো বক্সগুলো আমি শুকোতে দিয়ে চলে এসেছি, এখন মাছগুলো বেছে নিব। এই 1 কেজি সাগরের গুঁড়ো চিংড়ি, এটার দাম নিয়েছে 120 টাকা। 120 টাকা হিসেবে আমি মনে করি মাছগুলো খুবই ভালো হয়েছে। আবারও বলতে হয়, বিভিন্ন শাকসবজি, ভাজি, ভর্তা, বড়া বিভিন্নভাবে এই মাছটা খাওয়া যায়। তাই আমি বেশি করেই নিয়ে নিয়েছি। সকালবেলা দেখলাম যে এক মামা বিক্রি করতেছে, সহজে আসে না, তাই নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে কিছু ঘাস পাতা বা সাগরের অন্য টাইপের কিছু মাছ এবং ছোট ছোট কাঁকড়া থাকে, সেগুলো আমি একটু বেছে নিলাম। আর এখন আমি খুব ভালো করে মাছগুলো ধুয়ে নিব। এই গুঁড়ো মাছগুলো একটু ভালো করে ধুয়ে নেওয়া ভালো, কারণ এর মধ্যে একটু বালি বালি থাকে। তাই আলতোভাবে একটু বেশি টাইম করে নিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিলে এটা খুব ভালো হয় রান্নার সময়। তো আমার মাছটা প্রায় ধোয়া হয়ে গিয়েছে। আমি এখন এই মাছগুলো বক্সে রেখে দিব। তাই আমি ছোট ছোট কিছু বক্স ছিল, সেটা নামিয়ে নিয়েছি। এখানে আমি 4টা বক্স নিয়েছি, বক্স ভরে রেখে দিব। তারপরে যখন রান্না করব তখন প্রয়োজন অনুযায়ী যতটুকু লাগে অতটুকু পরিমাণ নিয়ে আমি রান্না করব। এই মাছটা ওইভাবে কোটার দরকার হয় না, যেহেতু অনেক ছোট। আবার ব্লেন্ডার করেও রান্না করা যায়, কিন্তু ব্লেন্ডার করলে অনেকটা পানসে আর কি, পাতলা হয়ে যায়। তাই আমি ব্লেন্ডার করব না, এভাবে আস্ত করেই রেখে দিয়েছি। পরে রান্নার সময় আবার ভালো করে বেছে নিব।
ধুয়ে নিব। আজকে এই রান্নাঘরের কাজগুলো করতে করতেই আমার টাইম চলে গিয়েছে, তাই আর অন্য ভিডিও করার সময় পাইনি। আসলে ভিডিও করলে দেখা গেছে যে 1 ঘন্টার কাজ আমাদের 2 ঘন্টা চলে যায়। এই যে দেখতে পাচ্ছেন আমি ফ্রিজে এইভাবে মাছ রাখি বক্সে, তাহলে আমার একটু সহজ হয় রান্নার সময়। আর পলিথিনে রাখলে দেখা গেছে যে আবার পলিথিন সহ ভিজিয়ে নাও, আলাদা একটা ঝামেলা মনে হয়। আর বক্সে রাখলে জাস্ট বক্সটা রান্নার আধা ঘন্টা 1 ঘন্টা আগে নামিয়ে রাখলে মাছটা বরফটা গলে যায় আর কি। চলে এসেছি, আজকে আমি ডিম ভুনা করব, তাই ডিমটা আগেই সিদ্ধ করে রেখেছিলাম। আর আমার কাছে এই ডিমের খোসা ছাড়ানোটা খুব অদ্ভুত মনে হয়, কারণ কখনো খুব ভালোভাবে খোসাটা ছাড়াতে পারি না, একটু না একটু ভেঙে যাবেই। বিশেষ করে মেহমান আসলে তখন যদি ডিম রান্না করা হয়, তখন তো একদম দেখা গেছে যে অনেকটাই ভেঙে যায়। যাই হোক, আমি এখন ডিমটাতে সামান্য পরিমাণ একটু হলুদ এবং লবণ দিয়ে এখন ভেজে নিব। আর এই যে কালো কড়াইটা, এটা আপনারা প্রায় ভিডিওতে দেখতে পান, এটা আমার আম্মুর কড়াই। এজন্য কালচে হওয়াতেও আমি ফেলে দেই না, কারণ এটা দেখতে অন্যরকম একটা শান্তি লাগে। আর এই কড়াইটাতে খুব ভালোভাবে মাছ মাংস ভাজা হয়, ডিম। তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আমার কথায় অনেক ভুল হয়, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।